এখানে শেষ করতে হবে আমার কাজ। এই জলজন্ত ফুটন্ত ফুলের মতো বাচ্চাটাকে এখানে এখানেই শেষ করতে হবে। এই জীবন্ত ফুটন্ত গোলাপের মতো একটি শিশুর মৃত দেহ। ওখানে এই অবশ্যই শিশুটিকে হত্যা করলে হয়তো কেউ দেখে ফেলতে পারে, তাই এই বহিন কাননে এই নির্জন স্থানে এই শিশুকে পুঁতে ফেলে আমি করব জীবন্ত সমাধি। কেউ কেউ শুনবে না কিছুর করুণ আর্তনাদ, কেউ জানবে না আমার গুপ্ত হত্যা ষড়যন্ত্রের কথা। এটাই হবে আমার উপযুক্ত স্থান। কি এই 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 কি তুই এমন ভাবে আমার কণ্ঠকে আঁকড়ে ধরে আছিস কেন? তোর বচি মুখখানা ভয়ে নীল বর্ণ ধারণ করছে কেন? তবে কি মৃত্যুর ভয়ে তুই অমন করে আমার গলাটা জড়িয়ে ধরে আছিস? না, আমি জল্লাদ, আমার হৃদয়ে দয়া মায়ার লেশ মাত্র থাকবে না। এই পাষাণের অট্টহাসিতে আমার আকাশ, আমার বাতাস আমি কাঁপিয়ে তুলব। বিপদ কে নারী, কে নারী? বারবার ওর মাথার দিব্যি দিয়ে বলছে এই অবশ শিশুকে হত্যা করে তুই নরকবাসী হোস রে। আমি জল্লাদ, তার আগে আমি এই অবশ শিশুকে পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় বিদায় করে। করেছে এই অবশ শিশুকে তুই কেন হত্যা করেছিস? সাধারণ সাঁওতাল বনরাজ হয়ে আমার কাজে তুই বাধা দিতে এসেছিস। শুধু শুধু এসেছি এই বিবেকের তাড়নায়। আমি এই পথে যেতে চেয়েছিলাম, হঠাৎ করে শিশু বাচ্চার কান্না শব্দ শুনে আমি আর থাকতে পারলাম না। তুই ওই অবশ শিশুকে সামান্য দস্যুর কাছে সুপাশালার দৌলত খা কোনদিন কৈফিয়ত দেয় না। জানের মায়া থাকে যদি তুই এই স্থান ত্যাগ কর, নাহলে তোকে দিয়ে আমি কবরে পাঠিয়ে দেবো।
মৌতি নিয়ে যুদ্ধ করতে এসেছিস এর সাথে, এখন তোকে কে রক্ষা করবে তুই কি বলতে পারিস? যা, এখনো সময় আছে, তোর জান নিয়ে তুই এখান থেকে পালিয়ে যা। তরোয়াল দিয়ে তোর আমলে বসিয়ে দেব, যা বলছি। না, আমি যাব না। আমি দেখবো তোর হাতে কত শক্তি। বেশ, তাহলে আমার তোর সাথ রয়েছে। ওই পিপিলিকার মরণ হয় পাখা গদিবের আগেই যদি তোর এত সাহস থাকে, তাহলে তুই অস্ত্রধর, দেখা যাবে তোর কত শক্তি আছে। কন্যাটাই কে? হ্যালো, এই কন্যা হলো ওই নবাব সেখানকার সর। নবাব কন্যা? হ্যাঁ, নবাব কন্যা। তাহলে বল, এই নবাব কন্যা শিশু কন্যাকে কেন তোরা মারতে চেয়েছিলি? ওই মীর জুমলা উজির সাহেবের পরামর্শে। উজিরের পরামর্শে? তবে তার লাভ? এই মসনদ দখল করা। মসনদ, মসনদ, মসনদ। ভবিষ্যতে যাতে নবাব বাহাদুরের কোনো বংশধর এই এই মসনদ দাবি না করতে পারে। বেশ, তোকে আমি মুক্তি দিলাম, তবে তোর উজিরকে গিয়ে বলবি এখন থেকে তুই শিশু কন্যাটিকে ঠিকই মেরে ফেলেছিস। হ্যাঁ, আমি তাই বলবো সর্দার, আমি তাই বলবো। বাহ, এ তো রূপ সুন্দর, মনে হচ্ছে জানো ওই আসমানের ফুল হরি ঠিক জমিনে নেমে এসেছে। তার রূপে যেন আমার সমস্ত বন আলোকিত হয়ে গেল। হরি, হরি, হবে না? ও যে সাধারণ মানুষের মেয়ে নয়, একেবারে নবাব কন্যা। ওকে ওকে আমি ঠিক ওই স্কুলে লেখাপড়া শিখি একটি মানুষের আর যখন সময় হবে আমি ওর পিত্ত অধিকার আদায় করে নেব। কিন্তু আমি ভাবছি ওর নাম চুমকি? না না না। ফুলকি? না না না। ওর নাম হবে আজ থেকে দস্যু কন্যা সোনা। সারাটা বন জঙ্গল আমি ঘুরে এলাম, কোথাও একটি আমি শিকারের সন্ধান খুঁজে পেলাম না। তাহলে কি আজকে আমার এই সৈন্য হাতে ঘরে ফিরে যেতে হবে? যাকে মিছি মিছি মন খারাপ করে দরকার নেই। এই অবসরে আমি একখানা গান গেয়ে আমার মনটা একটু চাঙ্গা পাই। অজানা সেই অতিথি, তাকে দেখিনি কখনো, তারপরও কেমন যেন আমার মনটা বেকুল হয়ে উঠছে। চোখে যে কিছুতেই ঘুমাচ্ছে না, কারণটা আমি একাই তো জানতে পারছি না। ঠিক আছে, ভবিষ্যতে তাকে আমি পাই কিনা। দু চোখে ঘুম আসে না
দেখার পরে তোমাকে দেখার পরে কেন জানি মনে হয় ভালোবেসে দিত মনটা চুরি তুমি কেন করলে দু চোখে ঝরালে বুঝিয়া আমার ঘরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখার পরে দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে তোমাকে দেখি নাই তাতে তোর কি তা যে তোকে কেমন করে বোঝাবো সুন্দরী, তোকে ছাড়া যে আমি এক মুহূর্তে থাকতে পারি না সুন্দরী। তাই তো তোর পিছনে পিছনে আমি সব সময় ঘুরে বেড়াই।
দেখ কালু, তুই বাড়তি করে কথা বলবি না, তাহলে বাবুজির কাছে কিন্তু আমি সব কথা বলে দেব। ওই সর্দার আমাকে কিছুই করতে পারবে না। তার সাথে যে আমার একটা ফয়সালা হয়ে গিয়েছে। ফয়সালা হয়ে গেছে? কিসের ফয়সালা? তোর সাথে শাদির। তোর সঙ্গে আমার সাথে? হ্যাঁ, সাবধান কর, শাদির কথাটা তুই ভুলে যা, কারণ তোর সঙ্গে আমার কখনো শাদী হতে পারে না। তুই কিন্তু মনে রাখিস, তোর সাথে আমার শাদী হবে, আর কারো সাধ্য হবে না আমাকে বাধা দেবার। তার পূর্বে এই সোনাবান তোদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাবে, থাকবে শুধু পরে আমার এই দেহটা। শ্রাবণ, এই কালোকে তুই এখনো চিনতে পারিসনি। তুই মনে করিসনি সর্দারের ভয়ে তোকে আমি ছেড়ে দেব? যদি আমার কথা সহ্য তুই না শুনোস, তাহলে জোর করে তোর ইজ্জত আমি কেড়ে নেব। সরে যা লম্পট, আর একটি বার যদি তুই কথা উচ্চারণ করিস আমি তোর জিভ টেনে ছিঁড়ে দেব। দূর হয়ে যা তুই, এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। চলে যাব ঠিকই, এই নির্জন কারণে তোকে আমি এখন একটু একটু করে। কি এত বড় সাহস তোর? মনে রাখিস, আমি হয়েছি দস্যু কন্যা, আমার প্রতি যদি ঘৃণতা তুই সৃষ্টি করিস আমি তোর জিভটা টেনে ওই পাথরকে ফেলে দেব। তুই এত বড় সাহস, তোর এত বড় স্পর্ধা, তোকে আজ আমি ছাড়ছি না। এখনই তোর রূপের গর্বটা আমি ভেঙে দেব। খবরদার, ওকে ছেড়ে দে শয়তান, নইলে আমার হাতের পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি উড়িয়ে দিব, যা জীবনেও তুই কল্পনা করতে পারবি না। আমাকে ক্ষমা করে দিন হুজুর। হ্যাঁ, আর যদি কোনোদিন নারীদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলিস, আর কোনো মেয়ে মানুষের দিকে তুই তাকাস, তাহলে আমার হাতের পিস্তলের গুলিতে আমি তোকে সার ফুটার মতো এখানে আমি। আমার অপরাধ ক্ষমা করুন ভাই, আর কোনোদিন আমি এরকম কাজ করব না। যা, আমি তোকে ক্ষমা করে দিলাম। যদি কোনোদিন মায়ের জাতির দিকে তুই তাকাস, তাহলে আমি তো কেমন শাস্তি দেব যা তুই কোনোদিন কল্পনা করতে পারবি না। তুমি তাহলে? আমি দস্যু কন্যা সোনাবান। সোনাবান? সোনাবান? অমন করে কি দেখছেন? না না, মানে আমি দেখছি তোমাকে। আমাকে? হ্যাঁ হ্যাঁ, মনে দেখছি আমি তোমাকে। এত সুন্দর তোমার রূপ, এত সুন্দর তুমি, তা আমি জীবনেও দেখি নাই, তা আমি কল্পনাও করতে পারি না। অমন কথা আপনি আমাকে বলবেন না। আমি তো সামান্য একটু জুংলি মেয়ে। না শোনাবার না। আমি কি রাজার মেয়ের মতন হতে পারি? না শোনাবার না, তোমার রূপেই তার প্রমাণ দিচ্ছে। না। তুমি যে কত সুন্দর, তোমাকে তুমি কখনো দেখো নাই, তাই আমি তোমাকে দেখে অনুভব করেছি তুমি কত সুন্দর। তাছাড়া এত রূপ আমি এই নবাব মহলে কখনো দেখিনি। সত্যি তোমার রূপে আমাকে পাগল করে তুলেছে। হয়েছে, আর আমার রূপের প্রশংসা আপনার করতে হবে না। তার পূর্বে বলুন আপনার পরিচয়। ও, আমার পরিচয়? আমার নাম হলো সেলিম, ওই সেকান্দার নগরের রুজির পুত্র আমি।
ও উজির পুত্র ছেলে। হ্যাঁ, আমি সেই উজির পুত্র। যদিও আমি উজির পুত্র, তবু তোমাকে দেখে আমি তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি। আমার একটি কথা তুমি রাখবে সোনাবান? বলুন বলুন, আপনি কি বলতে চান? তুমি রোজ রোজ এখানে আসবে, আর কেন আমি রোজ রোজ আসবো? আমি তোমাকে আমার নয়ন করে দেখব, কারণ প্রথম দেখাতেই আমি তোমার রূপের মাঝে হারিয়ে গেছি। আমার বলতে আমি নেই, তোমার মাঝে চলে গেছি। শুধু তোমাকে দেখার জন্য আমি প্রতিদিন ওই নবাব মহল ছেড়ে অরণ্যে ছুটে আসবো। তুমি আমাকে কথা দাও সোনাবান, তুমি আমাকে কথা দাও। আপনি ভুল করছেন। আপনার পিতা যদি একথা জানতে পারে, তাহলে আপনার পিতা যে আপনাকে শাস্তি দেবে। কারণ আমি যে একটি সাধারণ মেয়ে। আমি জানি সোনাবান, তুমি সাধারণ হলেও অসাধারণ, যা তোমার রূপেই তার প্রমাণ দিচ্ছে। বলো সোনাবান, তোমার সাথে আবার আমার দেখা হবে তো? হবে। বেশ, তুমি যখন বলছো দেখা হবে, তাহলে প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গেছি তোমার ভালোবাসার কাছে। আমি মুগ্ধ হয়ে গেছি তোমার একমাত্র রূপের কাছে। তাই তো হ্যাঁ, বলো বলো। তাই তো তোমার রূপের মাঝে আমি হারিয়ে গেছি। আমি কোথায় যাব, কি করব, আমি নিজেও দিশা পাচ্ছি না। তবে তুমি আমাকে এখানে গান শুনে আমার হৃদয়টাকে চাঙ্গা করে দিল। তাই বুঝি? হ্যাঁ, তাই শোনাবা। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে তাই নাকি? তোমারই আছি আমি, সাগরের
আজ তুমি আমাকে যে আনন্দ দিলে, তাই তো শয়নে স্বপনে জাগরণে আমি একমাত্র তোমার কথাই ভাববো। তাই বুঝি? আজ তোমাকে নিয়ে আমি চিন্তা ভাবনা করব। যাক, অনেক সময় হয়ে গেছে, এবার আমি আসি, আবার সত্যি তোমার চলে সাথে যাবে? আমার দেখা হবে। হ্যাঁ সোনামান, আমি আবার চলে যাব, আবার তোমার সাথে আমার দেখা হবে। কোথাও না কোথায় দেখা হবে, এই দেখাই শেষ নয় সোনামান, এই দেখাই শেষ নয়, এই দেখাই শেষ নয়। ঠিকই, সেলিম যেমন সুন্দর, দেখতেও ঠিক ততই সুন্দর, কিন্তু ওর মনটাও যে খুব ভালো। তাই তো ওর ভালোবাসায় আমি যে একেবারে মুক্ত হয়ে গিয়েছি। ওকে ছাড়া বাঁচবো না। না না, এ আমি কি ভাবছি? আমি সামান্য একটি জঙ্গলির মেয়ে। না না, এক কখনো হতে পারে না যে আমার পিতা যদি জানতে পারে, তাহলে এই ভালোবাসা কখনো মেনে নেবে না। সে যে কখনো মেনে নেবে না। মিশে মিশে আমি কি আবল তাবল বলছি, কিন্তু যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে সেলিমকে আমার ভালোবাসার আয়ত্তে আনতে হবে।